কোনো দেবতার নাম করবে না। পারবো না পিতা। শুনো লক্ষ্মী, প্রহ্লাদকে বিষাদর সাপে দংশন করবার জন্য মহারাজ হুকুম দিয়েছেন, ওকে নিয়ে যাও। রাজকুমার প্রহ্লাদ, এসো, আমার হাত ধরো। এই আমার শরীরে এমন শিহরণ হলো, বলো কেন? আমায় কোথায় নিয়ে যাবে? ভয় নেই, আমি আছি তো। আচ্ছা লক্ষ্মী, তুমি আমায় স্পর্শ করলে আমি যেন আমার শিহরি পদ্মপদ্ম পাই। বলো না, তুমি কি আমার সেই শিহরি? দূর বোকা ছেলে, আমি তো রাজার হুকুমের চাকর। মন্ত্রী মহাশয়, দেখলে না, বিষধর সাপগুলো মন্ত্রমুগ্ধ হয়ে প্রহ্লাদের গান শুনছে। প্রহ্লাদ মরেনি। মরেনি? এবার প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে ফেলে দাও। চাল করে ওরাও সেরেছ, হস্তির মধ্যে আবির্ভূত হয়েছে, সমুদ্র মধ্যে বসেছিলে, বিষধর সাপ গান শুনে মুগ্ধ। এবার কি জল হয়ে আগুন নিভিয়ে দেবে? মায়াবী দস্যু, সামনে এসো, দেখি তুমি কত শক্তিমান। মহারাজ মহারাজ, আশ্চর্যের কথা, প্রহ্লাদ অগ্নিতে দহন হয়নি, ওকে নিয়ে এসেছি। প্রহ্লাদ, আজ আবার তোমায় বলছি, হরিনাম বন্ধ করো। এ ভাই, সে যে আমাদের মহাশত্রু, তার নাম করিস না। প্রাণটা আমি সহজেই ত্যাগ করতে পারি, কিন্তু হরিনাম আমি ত্যাগ করতে পারবো না। প্রহ্লাদ, আমার কথা শোনো বাবা, ও নাম ভুলে যাও। মাগো, সব ভোলা যায়, কিন্তু শিহরি নাম ভোলা যায় না। আমি তোমার শ্রীহরিকে আজই চূর্ণ করব। কোথায় কোথায় সে? সর্বত্রই তিনি আছেন। মানুষ, কুসুম, মাটি, লতা, জল, সবার মধ্যেই তিনি বিরাজমান। হা 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 হা। না না, তোমার নারায়ণ পালায়ন করছে না। কোথায় নেই? আমার শিহরি এখানেই আছে। তাহলে কি তুমি বলতে চাও এই স্ফটিক স্তম্ভের মধ্যেও আছে? হ্যাঁ, আছেন। আমার শিহরি এই সর্বত্রই আছে। হা 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 হা। কে কে তুই? আমি নর নই, নারী নই, নারী পশু, আমি নৃসিংহ। দিন নয়, রাত্রি নয়, একই সত্যে, জলে নয়, স্থলে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, সূর্য, এই লোককাণ্ডে তোমার দেহ ছিন্ন ভিন্ন করব।
জয় শিওরি জয় শিওরি জয় শিওরি জয় শিওরি জয় শিওরি। অভিভাবককে ধন্যবাদ রোজ বিকেলে ওদেরকে নিয়ে আসার জন্য, আর ওদের এত সুন্দর এই পরিবেশন করার পিছনে গানেরও একটা বড় হাত, ওনাদের জন্য একটা গান হয়ে যায়। ধন্যবাদ। धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। पूजनीय विभूषणानंद महाराज के प्रणाम और सब ছাত্র ছাত্রীদের আমার প্রাণ ভরা ভালোবাসা, অভিভাবকদের শুভেচ্ছা। এখানে এত সুন্দর একটা নাটকের পরে পায়েসের পরে সুতুনির মতো বেশি কথা বলবো না, শুধু বলার এটাই যে সংস্কৃতি যখন আজ থেকে বেশ কিছু বছর আগে শুরু হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য অব্যাহত রেখে সেটা এগিয়ে চলছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। আর এখানে যে সমস্ত যারা আজকে অভিনয় করলো, যারা এত সুন্দর একটি নাটক গীতি নাটক পরিবেশন করলো, তাদের অনেকেরই মুখ চেনা, বেশিরভাগেরই মুখ চেনা। তো তারা এই সংস্কৃতির মাধ্যমে যে নিজেদেরকে সংস্কৃত করেছে, সেই জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন। সংস্কৃতি মানে হচ্ছে যে কোনো জিনিস আমাদের মধ্যে যে সমস্ত অশুদ্ধি রয়েছে সেই সমস্ত অশুদ্ধিগুলোকে শুদ্ধ করা। সেই কাজটাই কিন্তু ছোট ছেলেমেয়েরা এখানে বিভিন্নভাবে আমাদের মহারাজরা যে সমস্ত গান বাজনা মন্ত্র ভ্যালুস এডুকেশনের গল্প এই সমস্ত দিয়ে তাদেরকে ভবিষ্যতে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে শিলংয়ের মতো একটি জায়গায় আমাদের নিজেদের সংস্কৃতিকে ধরে থাকার খুব প্রয়োজন রয়েছে। আমাদের সংস্কৃতি আমাদেরকে বড় মানুষ হতে সাহায্য করবে এবং আমাদের রুটস, আমাদের মূলের সঙ্গে জুড়তে আমাদেরকে সাহায্য করবে। তোমরা যারা সংস্কৃতিতে আছো তোমরা খুব ভাগ্যবান, জানো তো? তার কারণ আমরা ছোটবেলায় এরকম সুযোগ পাইনি, সত্যি বলতে। এই সুযোগ তোমরা পাচ্ছ, এই সুযোগ এবং সুযোগের সদ্ব্যবহার করছো। শুধু সেটাকে জ্ঞান সারে, মানে জেনে নিয়ে জ্ঞান করছি কি করছি জেনে নিয়ে আগে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে কাজ। এই সংস্কার কিরকম জিনিস জানো তো? সংস্কার হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে একটা ছাতার মতো, মানে এই ছাতা যদি তোমার কাছে থাকে তাহলে বাইরে যতই ঝড় বৃষ্টি হোক না কেন তুমি সেই ছাতাকে মেলে ধরতে পারবে। আর যদি তোমার কাছে সেই ছাতাটি না থাকে তাহলে কিন্তু সেই ছাতা খুলে তুমি ধরতে পারবে না, বৃষ্টিতে ভিজে যাবে। সংস্কৃতি এই যে শিক্ষাটা তোমরা এখানে পাচ্ছ, সেই জিনিস তোমরা যদি দেখো, আমাদের মহারাজদের কাছে আমরা শুনেছি আমেরিকাতে নিউ জার্সি ওখানে একটা বিবেকানন্দ স্কুল রয়েছে।
মানে তারা সানডে ক্লাসে করে সেখানে পড়ে, সেখানকার ভিডিওটি দেখছিলাম, তারা এত সুন্দরভাবে আবৃত্তি করছে, এত সুন্দরভাবে সেখানে থেকে তাদের যে সংস্কৃতির সঙ্গে জোড়ার চেষ্টা করছে, তার একমাত্র কারণ হচ্ছে বিদেশের যেখানে চারপাশে কোনো সংস্কৃতির এলিমেন্টস নেই, কোনো আশেপাশে যখন ভিনদেশী সংস্কৃতি আমাদের গ্রাস করতে আসছে, নিজেদের জিনিসটাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা। যত আমরা সেটা করতে পারবো তত আমরা এগিয়ে যেতে পারবো। সুতরাং এই প্রত্যেকটি জিনিস আমাদের বারবার করে করার, অনুশীলন করার চেষ্টা করার প্রয়োজন। আমরা বারবার করে অনুশীলন করব, তাহলে সেই জিনিসটা আমাদের চরিত্রের মধ্যে ঢুকে যাবে। একটি কাজ বারবার ধরে যখন করা হয় সেটাকে কি বলা হয় তোমরা সবাই জানো, কি বলতো? সেটাকে বলা হয় সংস্কার। সংস্কার মানে হচ্ছে মনের মধ্যে একটা ছাপ, সেই ছাপটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমাদের কাজ হচ্ছে খারাপ ছাপটাকে সরিয়ে দিয়ে ভালো ছাপটা তার উপরে ফেলা। কিভাবে হবে? তোমরা যে জিনিসগুলো শিখছো সেগুলো যদি বাড়িতে ঠিকভাবে অনুশীলন করা হয়, সামান্য পরিমাণে হলেও, সেটা কিন্তু দীর্ঘকালীন সময় দেখবে অনেকদিন হয়তো বেরিয়ে গেছে। তোমরা সংস্কৃতি থেকে বেরিয়ে গেলে, কেউ হয়তো ইউথ ফোরামে এলে, কেউ হয়তো বিবিবাহিনীতে এলে, তারপরে তোমরা হয়তো কলেজে গিয়ে ঢুকলে, তারপরে কোনো একটা বিশেষ পরিস্থিতিতে সেই জিনিসটি আমাদের মধ্যে চলে আসবে। তখন মনে হবে ছোটবেলায় যেগুলো শিখেছিলাম সেগুলো এখন কাজে দিচ্ছে। একটা গল্প নয়, সত্যি ঘটনা, সেই ঘটনাটা দিয়ে শেষ করি। সেটি হচ্ছে, এটাও একটা রামকৃষ্ণ মিশনের এক ছাত্রের ঘটনা। তোমরা যখন রামকৃষ্ণ মিশনে পড়ছো, তাই সেও যখন রামকৃষ্ণ মিশনে পড়েছে, তো রামকৃষ্ণ মিশনে যারা পড়ে তাদের একটা প্রতিদিনের রুটিনের মধ্যে কিছু কিছু ক্লাস থাকে। তার মধ্যে গীতা ক্লাস আছে। গীতা ক্লাসের মধ্যে সকালবেলা গীতা চ্যান্টিং হয়, গীতা চ্যান্টিং এর সঙ্গে সঙ্গে তার মানে পড়ানো হয়। তাতে একটি গীতার শ্লোক আছে, সেই শ্লোকটি স্বামী বিবেকানন্দের খুব প্রিয়। ক্লৈব্যম মাসমগমঃ পার্থ নৈতৎ উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্দম। কঠিন না কিন্তু, বলছে যে তুমি এরকম যে ক্লীবতা প্রাপ্ত হয়েছে, তুমি যেরকম উইক হয়ে গেছো, এই উইকনেস তোমাকে মানায় না। কে কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তুমি যুদ্ধ করবে না বলছো, যুদ্ধ তোমাকে করতেই হবে, তুমি মহাবীর, এই ক্লীবতা তোমাকে মানায় না, মানে এই যে দুর্বলতা তোমাকে মানায় না। নৈতত্ত্বই উপপদ্যতে, তোমাকে মানায় না। দুর্বলতা ত্যাগ করে হে অর্জুন উঠে দাঁড়াও। মানে এটা হচ্ছে আমাদেরকে বীর হওয়ার জন্য একটা আহ্বান। তো এটা সেই ছোটবেলায় সেই ছেলেটি পড়েছে, পড়ার পর বহু বছর কেটে গেছে। ঠিক তোমরা যেমন অনেক গল্প শুনছো, প্রতি রবিবারে গল্প শুনছো, আজকে একটা সুন্দর নাটক হলো। তো এই নাটকটির যে শিক্ষা, সেটা হয়তো তোমার এখন মনের অন্তরালে সেটা চলবে, মনের তলায় চলবে। তারপরে যখন অনেকদিন পরে কোনো রকম পরিস্থিতি আসবে, সেটা উঠে আসবে। ঠিক সেরকমই ঘটনা ঘটেছে ছেলেটির সঙ্গে। ছেলেটি পরবর্তীকালে বাইরে গেছে, গিয়ে বিদেশের কথা বলছি, সেখানে অনেক সময় অনেক জায়গা আছে, এখানেও যেমন গুন্ডা আছে, গুন্ডা বদমাস, ওখানেও অনেক গুন্ডা বদমাস হয়েছে। সে গাড়ি করে যাচ্ছে, গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়েছে, আর গুন্ডারা চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। ঘিরে ধরতে সে বলছে আমি যেন কাঁপতে থাকছি, মানে যে গুন্ডাদের ভয়ে সে গাড়ি চালাতে পারছে না। তার হাত পা অবশ হয়ে গেছে, তারা প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করবে, ছিনতাই করে নেবে, ছিনিয়ে নেবে সেই ছেলেটির কাছ থেকে। কিন্তু বহু কাল আগে কবে সে পড়েছে যে ক্লৈব্যম মাসমগমঃ পার্থ, এই শ্লোকটা স্বামীজি বলতেন গীতার সার, এইটা সে পড়েছে, তার হঠাৎ মনে পড়ল। মাঝখানে বহু বছর কেটে গেছে, হঠাৎ মনে পড়তে সে যেন শরীরের নতুন বল পেল, আর সমস্ত তার যে দুর্বলতা সমস্ত কিছু চলে গেল। সেই দুর্বলতা সে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সেই গাড়িটাকে নিয়ে তাদেরকে
ঠেলে ফেলে দিয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সে পরবর্তীকালে রিকাউন্ট করে বলছে যে ওই গীতার একটি শ্লোক কিন্তু আমাকে জীবন দিয়েছে। সুতরাং আমরা প্রতিদিন প্রতি রবিবারে এসে যে জিনিসগুলি শিখছি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মন্ত্র কিন্তু আমাদের মনের অন্তরালে চলে যাচ্ছে। সুতরাং আমি অভিভাবকদেরও বলবো, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই যে আপনাদের ছেলে মেয়েদের সংস্কৃতিতে নিয়ে আসা, এটা আপনাদের মনের উদারতা এবং মহত্বের পরিচয়, সংস্কৃতি মনস্কতার পরিচয়, যে আপনারা বুঝতে পেরেছেন যে আজ এই বিস্মৃতিশীল জগতে যখন ভুলে যাচ্ছি, we are forgetting our roots, আমরা এসে একটা জায়গায় একত্রিত হওয়ার প্রয়োজন আছে। আমাদের সংস্কৃতিকে বারবার মনে করার প্রয়োজন আছে। আর ভারতীয় সংস্কৃতির একটা মূল ধারা আমাদের এই মন্ত্র, গান, নাটক, বিভিন্নভাবে সেটা আমাদের পরম্পরায় চলে আসছে। সেই পরম্পরাটাকে জীবিত রাখার আমরা চেষ্টা করছি। রামকৃষ্ণ মিশনে যে পরম্পরা, যে ধারায় যে জিনিসটা চলে এসেছে, সেটাকে আমরা জীবিত রাখার চেষ্টা করছি। এই জন্য আপনাদের অনেক অনেক অভিনন্দন। এবং ছোটদেরও বলছি, তোমরা খুব মনোযোগ সহকারে, খুব আনন্দ সহকারে, কখনো স্ট্রেস নেবে না। রবিবারে যখন আসছো যেন খেলার ছলে আসছো, কিন্তু ভালো কাজ করতে আসছো, ভালো জিনিস শিখতে আসছো, এটা যেন মনে সবসময় থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কখনো মা বাবা পাঠাচ্ছে বলে জোর করে চলে এলাম, সেরকম নয়। তোমরা অত্যন্ত ভাগ্যবান। শিলং শহরে বহু মানুষ রয়েছেন, বহু ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু এই শিক্ষা, এই সংস্কার পাচ্ছে না। They are unfortunate. You people are fortunate. সেই জন্য সেই কথাটি সবসময় মাথায় রাখবে। আর স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব, তোমরা অনেক অনেক বড় মানুষ হও এবং সকলে দেখে যেন বলে যে এরা একজন সংস্কার সম্পন্ন মানুষ, যারা দেশের এবং দশের একজন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।